কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি এবং সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে সারা ভারত কৃষক সভার সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়। তার আগে একটি মিছিল করা হয়েছিল। সবশেষে বিডিওকে কৃষক সভার পক্ষ থেকে 15 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার সালানপুর ব্লক অফিসে এই কর্মসূচিতে সংগঠনের প্রতিনিধিরা ব্লক উন্নয়ন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট নানা সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান। স্মারকলিপিতে উল্লিখিত 15টি প্রধান দাবি হল: 1. অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য সরকারি যোজনাগুলির ভেরিফিকেশনে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাতিলের কারণ আবেদনকারীকে জানাতে হবে। 2. সালানপুর ব্লক এলাকায় বড় অংশের মানুষ রাজমিস্ত্রি ও জোগাড়ের কাজের সাথে যুক্ত। তাদের রোজগার বন্ধ হয়ে গেছে বালির অভাবে। অবিলম্বে ন্যায্য মূল্যে বালি সরবরাহ করার জন্য পদক্ষেপ করতে হবে। 3. প্রকৃত গরিবদের আবাস যোজনায় ঘর করে দিতে হবে। আবাস যোজনায় টাকার পরিমাণ বাড়াতে হবে। আবাস যোজনায় আগের প্রাপকদের দ্বিতীয় কিস্তির টাকা অবিলম্বে দিতে হবে। 4. ব্লক এলাকায় কিছু বাড়িতে পানীয় জল সরবরাহ করা হলেও সর্বত্র এই কাজ এখনও শেষ করা হয়নি। এলাকার সমস্ত বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। পাইপলাইন স্থাপনের জন্য কাটা রাস্তাগুলি দ্রুত মেরামত করতে হবে। 5. সমস্ত গরিব মানুষদের RKSY কার্ড বদল করে AYPHH SPHH রেশন কার্ড দিতে হবে। 6. SIR এর নামে কোনো বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। অবিলম্বে ট্রাইব্যুনালের কাজ সমাপ্ত করতে হবে। 7. এলাকার বেহাল রাস্তাগুলির দ্রুত মেরামত, নালী-নর্দমা সংস্কার ও জঙ্গল সাফাই করতে হবে। 8. বেআইনিভাবে যে সমস্ত পাট্টা দেওয়া হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। বেআইনি পদ্ধতিতে জমির রেকর্ড করা বন্ধ করতে হবে। 9. অবিলম্বে কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত আইন প্রণয়ন করতে হবে। এলাকার কৃষকদের ট্রেনিংয়ের মাধ্যমে বিকল্প চাষে সচেতনতা বৃদ্ধি করে এলাকার চাষাবাদের পরিমাণ বাড়াতে হবে। 10. কৃষি ঋণ মকুব করে মহাজনী ও মাইক্রোফাইন্যান্স ঋণের অত্যাচার বন্ধ করতে প্রাতিষ্ঠানিক ব্যাংক ও সমবায় থেকে যথাযথ ঋণ চালু রাখতে হবে। 11. নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। 12. হিন্দুস্তান কেবল সহ বন্ধ শিল্পের জমিতে নতুন শিল্প গড়তে হবে। হিন্দুস্তান কেবলসে বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে হবে। 13. প্রকৃত মৎস্যজীবীদের সরকারি সুযোগ সুবিধা ও 60 বছর বয়সের পরে পেনশন দিতে হবে। সরকারি ও বেসরকারি পুকুরগুলি মৎস্য চাষের জন্য সংস্কার করতে হবে। 14. সমস্ত সরকারি শূন্য পদে লোক নিয়োগ করতে হবে। 15. VBG রামজি আইন বাতিল করে MNরেগা আইন চালু করতে হবে। বছরে 200 দিন কাজ ও 600 টাকা মজুরি নিশ্চিত করতে হবে। গণডেপুটেশন শেষে কৃষক সভার নেতৃত্ব জানান, যদি এই দাবিগুলি দ্রুত বিবেচনা করে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সমস্ত গরিব মানুষের বাড়ির ব্যবস্থা করা হবে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 450 টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা জিনিসপত্রের দাম কমাবার চেষ্টা করছি। পেট্রোল ডিজেলের উপর যে শেষ রাজ্য সরকার নেই তা তুলে দেওয়া হবে, কিন্তু আমরা দেখছি কোনোটাই কিছুই হয়নি। জানি সবগুলো হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে হয়তো সমাধান করা সম্ভব নয়, কিন্তু আমাদের এই 15 দফা দাবির মধ্যে এমন অনেক বিষয় আছে যেগুলো ব্লক প্রশাসন হচ্ছে যে সমাধান করতে পারেন, কিন্তু তারা নিজেদের মতন হচ্ছে যে ভিডিও অফিসে ঠান্ডা হলে তারা বসে রাখতে বেশি পছন্দ করছেন। খুব স্বাভাবিকভাবেই আমরা বারে বারে বলা হতো যখন হচ্ছে কোনো কর্ণপাত করেনি, আমরা বাধ্য হয়েছি আজকে এখানে বড় মিছিল করে এসে ডেপুটেশন দেবার আমরা কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। যদি আজকে কোনো সদুত্তর না পাই, আমাদের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব আছেন, তারা যাবেন ভিডিওর সাথে কথা বলবেন। যদি সঠিক উত্তর না পাই নিশ্চিতভাবে আগামী দিনে আরো বড় জমায়েত, আরো বড় আন্দোলনের দিকে আমরা এগিয়ে যাব। এখন বেশি কথা বলার আমার অবকাশ